তৃতীয় দিন খুব সকালে বৃষ্টি মাথায় নিয়ে ইন্দোর থেকে বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। ইন্দোর থেকে বাই রোড দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা। শুরুতেই বলে রাখি, তোমরা যদি উজ্জয়ন বা ওমকারেশ্বর প্ল্যান করো তাহলে সেদিন বিকেলে রিটার্ন ফ্লাইট বা ট্রেন রেখো না, কারণ রাস্তা অনেকটা আর মাঝে বেশ জ্যাম থাকে আর মন্দিরেও অনেকটা সময় লাগে, কাজেই ট্রেন বা ফ্লাইট মিস হওয়ার হাইলি চান্স থাকে। ইন্দোর থেকে ওমকারেশ্বর যাওয়ার রাস্তা ভীষণ সুন্দর। যেতে যেতে রাস্তায় হাতি বা ময়ূর দেখতে পেলে অবাক হবে না। রাস্তায় একটা ধাবাতে চা, পোহা আর জিলেপি দিয়ে ব্রেকফাস্ট করলাম। সুন্দর রাস্তা আর নাম না জানা কতগুলো ঝর্ণা দেখতে দেখতে পৌঁছে গেলাম ওমকারেশ্বর। ওই গেটটা যেটা দেখতে পাচ্ছ ওটা ওমকারেশ্বরের বাস স্ট্যান্ড। তোমরা প্রাইভেট কার নিয়ে গেলে এখানেই গাড়ি পার্ক করে লোকাল অটো করে যেতে হবে মন্দিরের ঘাটে। সাধারণত এই ঘাট থেকে নৌকা করে নর্মদা নদী পেরিয়ে ওমকারেশ্বর মন্দিরে যেতে হয়, কিন্তু খুব বৃষ্টির জন্য নৌকা চলাচল বন্ধ ছিল, তাই আমাকে হেঁটে ওই ব্রিজটা পেরিয়ে যেতে হবে মন্দির। আমি যেদিন গেছিলাম সেদিন শীঘ্র দর্শনের সুবিধা ছিল না, তাই প্রায় ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করলাম। ওমকারেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এটি নর্মদা নদীর তীরে একটি দ্বীপে অবস্থিত আর দ্বীপটি ওং আকৃতির, তাই এর নাম হয়েছে ওমকারেশ্বর। খুব সুন্দর দর্শন করার পর এবার পালা ভাগ্য পরীক্ষার। কথায় আছে মা নর্মদার প্রত্যেকটি পাথরই নাকি শিবলিঙ্গ। দেখি আমার ভাগ্যে কি হয়। বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারছিলাম না স্বয়ং মহাদেব যেন আমার হাতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমরা কবে আসছো ওমকারেশ্বর জানিও।